আচ্ছা, তুই হেলিকপ্টার চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলি কিভাবে? প্রচন্ড শীত করতেছিল, তাই পাংখা বন্ধ করে দিছিলাম। আচ্ছা বল্টু সাহেব, শুনুন, গতকাল আপনার পাশের বাড়িতে বোমা হামলা হয়েছে, আপনি কি কিছু শুনেছেন? না স্যার, পাশের বাড়ির মানুষের চিৎকার আর বোমা হামলার আওয়াজে আমি কিছুই শুনতে পাইনি। এই নিয়ে তুই 5 বার জেলখানায় আসলি, তোর কি লজ্জা করে না? স্যার, আমি তো মাত্র 5 বার আসছি, কিন্তু আপনি তো প্রত্যেক দিনই আসেন। দোস্ত শুন, এই শীতে আমি এত গরম চা খাই যে চায়ের কাপ থেকে চা ডাইরেক্ট মুখে ঢেলে দেই, আমার কিছুই হয় না। আরে দোস্ত, আমি তো চা পাতা, দুধ, চিনি সবকিছু নিয়ে একদম চুলায় বসে পড়ি, আমারও তো কিছুই হয় না। আচ্ছা স্যার, একটা পোস্টার দেখলাম, আপনারা কয়েকজন সন্ত্রাসীকে খুঁজছেন। ইয়েস, আপনি যদি ওদেরকে কখনো দেখতে পান তাহলে আমাদেরকে জানাবেন। আচ্ছা, আপনারা কি সত্যিই সন্ত্রাসীদেরকে ধরতে চান? হ্যাঁ। তাহলে ফটো তোলার সময় ধরলেন না কেন? বল্টু, আগামীকাল ভোর 5টায় তোর ফাঁসি হবে। কিন্তু আমি তো সকাল 5টার আগে ঘুম থেকেই উঠি না। প্লিজ আমাকে একটা বুদ্ধি দে। কেন দোষ, কি হয়েছে? আর কইস না দোস্ত, রাত্রে ঘুমিয়ে শান্তি পাই না, খালি মশাই কামড়া। এখন থেকে শান্তি পাবি, আমি একটা বুদ্ধি দেই। আরে দোস্ত, তাড়াতাড়ি দে। তুই তোর আঙ্গুল কেটে একটা বাটিতে রক্ত রেখে শুয়ে পড়বি, মশা বাটি থেকে রক্ত খেয়ে চলে যাবে আর তোর শরীরে রক্ত খাবে না। দূর হারামজাদা, তোর থেকে তো আমার বুদ্ধিই ভালো। আমি ভাবতাছি আমি বিষ খেয়ে নিব, তারপর মশা আমার রক্ত খাইবো আর মরবো, আর আমি আনন্দ পাবো। আরে ভাই, আপনাকে না আমি বলছিলাম যে আমার বাসার কলিং বেলটা নষ্ট হয়ে গেছে, একটু এসে ঠিক করে দিতে, কিন্তু আপনি আসলেন না কেন? আরে ভাই, আমি তো ঠিকই আসছিলাম, কিন্তু আপনার বাসার কলিং বেলে অনেকক্ষণ চাপ দেওয়ার পরেও কোনো সাড়া না পাওয়ায় আমি চলে গেছিলাম। ভাই, দোকানে কেউ আছেন? আরে ভাই, আজব তো, চোখের সামনে লোক থাকতে চোখে দেখেন না, কানা নাকি? না ভাই, আমি কানা না, আসলে আপনি এত চিকুন, আপনারে দেখাই যায় না, কোথায় থাকেন আপনি? বল্টু, বলো তো, ঘুম পেলে আমরা বিছানার কাছে যাই কেন? স্যার, বিছানা আমাদের কাছে কখনো আসে না, তাই আমরাই যাওয়ার চেষ্টা করি। শুনুন, 10,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনাদের এই বাসায় আমি থাকতে পারবো না। প্রত্যেক দিন রাত্রে আপনার বাসায় আমাকে ইঁদুরের যুদ্ধ দেখতে হয়। আরে মিয়া, 10,000 টাকা বাড়ি ভাড়া দিয়া আপনি ইঁদুরের যুদ্ধ দেখবেন না, তাহলে কি হাতির যুদ্ধ দেখবেন নাকি? বল্টু, বলো তো, একটা খোলা স্থানে যদি কিছু স্বর্ণ রাখা হয় তাহলে সেটার কি হবে? আমাদের মতো কিছু চোরেরা সেটা চুরি করে বেচা কিনে বড়লোক হয়ে যাবে। আচ্ছা বল্টু, তুমি নকল করছিলে কেন? কই স্যার, আমি কখন নকল করলাম? তোমাকে লিখতে বলেছি মানুষের বুকে কয়টা হাড় থাকে, আর তুমি শার্টের বোতাম খুলে বুকের হাড় গুনছিলে, এটাও এক ধরনের নকল। বল্টু, তুমি এমন একটা জিনিসের নাম বলো যার নাম হবে একটা কিন্তু সেটা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। স্যার, চুল। আচ্ছা, তা বলো তো কি কি? স্যার, যদি মাথায় থাকে তাহলে চুল, আর যদি চোখের উপরে থাকে তাহলে ব্রো, আর ঠোঁটের উপরে থাকলে গুফ, এবং গালে থাকলে বলি দাড়ি, বুকের উপরে থাকলে বলি পশম, এবং প্লিজ পরেরটা বলিস না। আচ্ছা বল্টু, এত বড় বড় বিমানগুলি রং করে কিভাবে? আরে গাদা, এটা বুঝলি না? বিমান যখন আকাশে উড়ে তখন তো বিমান ছোট হয়ে যায়, আর তখনই রং করে। আচ্ছা বল্টু, কম্পিউটার চালু করে কিভাবে? কেন, তুই জানোস না? না। এই জন্যই তো তোরে মানুষ গাদা বলে। যা, রিমোটটা নিয়ে আয়, আমি শিখিয়ে দিব। আচ্ছা বল্টু, আমি যদি আকাশের দিকে লাইট মারি, তুই কি সেই লাইটের আলো বেয়ে বেয়ে আকাশে উঠতে পারবি? অবশ্যই, কিন্তু আমি উঠবো না। কেন? কারণ তুমি যে হারামি। আমি আলু বেয়ে বেয়ে আকাশের মাঝখানে যাওয়ার পর তুমি যদি আলু বন্ধ করে দাও, তাহলে আমার কি অবস্থা হইব? আপনার বাসায় তো সব সুব্যবস্থায় আছে, কিন্তু পানির বিষয়টা তো এখনো জানা হয়নি। আরে ভাই, আমার বাসায় কিন্তু পানির ব্যবস্থাটা অনেক ভালো। শীতকালে ছাদ বেয়ে পানি না পড়লেও বর্ষাকালে ঠিকই ছাদ বেয়ে বেয়ে পানি পড়বেই।
দোস্ত জানিস, মেয়েটাকে আমি দ্বিতীয়বার দেখে প্রেমে পড়ে গেছি। কেন, প্রথমবারে কি অসুবিধা ছিল? কারণ প্রথমবার তো জানতাম না যে ও বড় লোকের মেয়ে। দোস্ত জানিস, আমার ওয়াইফের জন্য কারো সামনে মুখ দেখাইতে পারি না, প্রত্যেক রাত্রে নাইট ক্লাবে যাই। আরে কি বলছিস, এ তো খুবই খারাপ কথা। তো নাইট ক্লাবে গিয়ে কি করে? সবার সামনে থেকে আমার টাইনা হেসরে বাড়িতে নিয়ে আসে। বল্টু, সুর সম্পর্কে একটা ভালো উদাহরণ দেও তো। স্যার, সুর পালালে বুদ্ধি বাড়ে, তাই নিজের বুদ্ধি বাড়ানোর জন্য সুরকে সবসময় পালাতে দিতে হবে। বল্টু, বলো তো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পশুর নাম কি, যেটা এখনো বেঁচে আছে? স্যার, জেব্রা। কি বলছো, জেব্রা কিভাবে হলো? স্যার, প্রাচীনকালে সব জিনিস ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, কিন্তু এখন সব রঙিন হয়ে গেছে। কিন্তু জেব্রাই একমাত্র প্রাণী যেটা কিনা আজও সাদা কালো। দোস্ত জানিস, প্রত্যেক মা বাপের এই একটা কমন ডায়লগ থাকে। কি ডায়লগ? এই তো, প্রত্যেক মা বাবাই বলে আমার ছেলের মাথা ভালো কিন্তু পড়াশোনা করে না। এই ছেলে, তুমি কতবার ফেল করেছো? স্যার, একবারও না। তাহলে তুমি 3 বছর যাবত ক্লাস 9-এ কি করছো? স্যার, ফেল করার ভয়ে আমি 3 বছর ধরে কোনো পরীক্ষা দিতেছি না, তাই ক্লাস 9-এই আমার জীবনের সঙ্গী হয়ে রয়ে গেল। দোস্ত, আমি পান খাইছি, এখন পানের সিপটি কোথায় ফালামু? ওই যে লোকটা যাইতাছে ওর পকেটে ফেলে দে। কি বলছিস? ওই লোকটা যদি টের পেয়ে যায় তাহলে আমারে মারবো। আরে দোস্ত, ওই লোকটার পকেটে একটু আগে আমিও ফেলেছি, তুই কি টের পেয়েছিলি? বল্টু, তুমি কি তোমার হাতের লেখা সুন্দর করতে পারো না? এত জঘন্য আর অশ্লীল কেন? আমি কিছুই ধরতে পারি না। স্যার, বড় বড় ডাক্তারদের হাতের লেখা অশ্লীল এবং জঘন্য থাকে, তাই আমিও অশ্লীল ও জঘন্য হাতের লেখা লেখি। আমিও ডাক্তার হওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা বল্টু, বলো তো কৃপণ কাকে বলে? যাকে 100টা মেসেজ করার পরেও কোনো রিপ্লাই দেয় না, তাকে কৃপণ বলে। ভেরি গুড, একটা উদাহরণ দেও তো। আপনার মেয়ে এটার একটা জলজন্ত উদাহরণ স্যার। আরে বল্টু, তোর গাল এমন টমেটোর মতো লাল হলো কেন? আরে আর বলিস না, এক ভিক্ষুককে 5 টাকা দান করতে গিয়ে আমার এই অবস্থা হলো। আরে কি বলছিস, এটা আবার কি করে হলো? আরে বেটা, ভিক্ষুকের প্লেটে লেখা ছিল অযথা 5 টাকার কয়েন ফেলে এখানে শব্দ করবেন না, আপনি চাইলে 50 অথবা 100 টাকার নোট দিয়ে সহযোগিতা করতে পারেন। আর 5 টাকার কয়েন দিয়ে সহযোগিতা করতে গিয়ে আমার গালটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। বল্টু, জানিস আমি সূর্য দেখেই বলে দিতে পারি যে কয়টা বাজে। আর আমি সূর্য না দেখে বলে দিতে পারি। কিভাবে? আরে ঘড়ি দেখে। বল্টু, তুমি কি আমার করা প্রশ্ন শুনে ভয় পেয়েছো? না স্যার, আমি আপনার করা প্রশ্ন শুনে ভয় পাইনি, আমি তো আমার উত্তর দিতে ভয় পাচ্ছি, কারণ জানেনই তো আমার উত্তর কেমন হয়। ডাক্তার, আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন, দাঁতের ব্যথায় সারা রাত ঘুমোতে পারি নাই। ও তাই নাকি? আপনাকে তো আমি খুঁজতেছি। কেন? কারণ আমার একজন নাইট গার্ডের দরকার ছিল। কিরে, তোর পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়নি রে, তবে 5 নম্বর নিশ্চিত পাবো। কিভাবে? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ছিল 5 নম্বর, তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আঁচড়ও দেইনি, তাই 5 নম্বর নিশ্চিত পাবো। কি বলছিস? আমিও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আঁচড়ও দেইনি। আমাদের দুইজনের খাতায় একই রকম দেখলে স্যারে তো মনে করবে আমরা নকল করেছি। বল্টু, তোর ছোট ভাইটা এখন কি করছে? কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলছিল, এখন জেলে আছে। জেলে কেন? কারণ দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে, তালাটা ভেঙে। বল্টু, বলো তো প্রত্যেক দিন বাদাম খেলে কি হয়? স্যার, প্রত্যেক দিন বাদাম খেলে বাদাম শেষ হয়ে যায়। তুই স্কুলেও আসবি না, তাহলে স্কুলটাও শেষ হয়ে যাবে। আমার চিকিৎসায় কাম হয়েছে তো? আপনি হেঁটে সব জায়গায় যেতে পারছেন? পারছি মানে যেতেই হচ্ছে, কারণ আপনার চিকিৎসার বিল দিতে গিয়ে আমাকে আমার গাড়িটাই বেচতে হলো। দোস্ত, একটা ইংরাজি নিয়ে সমস্যায় পড়ছি, একটু হেল্প কর। কি সমস্যাটা কি? আই এম গোয়িং এর অর্থ কি? আমি যাচ্ছি। আগে উত্তরটা দিয়ে যা। এর আগে আরো 20 জনরে জিগাইছি, সবাই একই কথা কইছে, কেউই পারে নাই।
আজকে আমার মোবাইলে একটি অদ্ভুত মেসেজ এসেছে। মেসেজটি আসার সঙ্গে সঙ্গে আমার মোবাইলটি বন্ধ হয়ে গেছে। কি বলছিস? তার মেসেজে কি লেখা ছিল? মেসেজে লেখা ছিল ব্যাটারি লো। তাহলে মেসেজটা তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দে, আমি ওই মেসেজটি সবার কাছে পাঠিয়ে সবার মোবাইল বন্ধ করে দেব। এই টমি টমি। ভাই, আপনি কি আপনার কুকুরকে খুঁজছেন? না ভাই, আমি আমার বন্ধুকে খুঁজছি। ওর নাম টগর মিত্র, তো তাই আমি ওকে সংক্ষেপে টমি বলে ডাকি। ভাগ্যিস আমার আপনার মতো কোনো বন্ধু নেই। কেন, কি হয়েছে? না মানে আমার নাম হচ্ছে মাসুদ গিয়াস। প্লিজ সংক্ষেপে বলবেন না। দোস্ত জানিস, আমি ছোটবেলায় একবার 5 তলা থেকে নিচে পড়ে গেছিলাম। কি বলছিস? তারপর তারপর কি হলো? তুই কি মরে গিয়েছিলি? কি জানি, ছোটবেলার কথা কি আর এখন মনে আছে? বল্টু, বলো তো বাংলাদেশ কত কেজি? স্যার 68 কেজি। তুমি এটা কিভাবে বুঝলে? স্যার, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, আর 1,000 গ্রামে 1 কেজি হলে 68,000 গ্রামে 68 কেজি। সিম্পল। বল্টু, বলো তো গরু আমাদের কি দেয়? গরু আমাদের গুতা দেয় স্যার। বল্টু, যদি তোমার সামনে একদিকে কিছু টাকা রাখা হয় আর অন্যদিকে কিছু জ্ঞান রাখা হয়, তাহলে তুমি কোনটি নিবে? স্যার, আমি অবশ্যই টাকাই নিব। আমি হলে তো জ্ঞানই নিতাম। যার যেটার অভাব সে তো সেটাই নিবে। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও এরকমই ধরনের নতুন এবং ফানি ভিডিওর জন্য। আর লাইক শেয়ারও করবে।